হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গো উইথ আইকে। সৌদি আরব ভ্রমণ এবং জেদ্দা সিরিজের শেষ পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। 30শে ডিসেম্বর 2024। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফ্লোটিং মস্ক নর্দার্ন পার্ট কর্নিচের, যেটা মার্জানে অবস্থিত। সেখানে যাব সেই বিখ্যাত ভাসমান মসজিদ দেখার জন্য। তো আমি এখন দুপুর 2:30 বাজে। আজকে আমার ফ্লাইট রাতে বা 2টাতে, তো সময় অনেক কম। তো চলুন আমরা সেই ফ্লোটিং মস্ক দেখার জন্য সেন্ট্রাল কর্নিচের দিকে যাব, যেটা মার্জানে অবস্থিত। এর আগে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে নিউ কর্নিচ। তো নিউ কর্নিচ পার হয়ে সেই সেন্ট্রাল কর্নিচে যেতে হবে। চোখের নিমিষেই সৌদি ভ্রমণের 10 দিন কীভাবে চলে গেল টেরই পেলাম না। ঢাকার থেকে রওনা দিয়ে ওমরা করার উদ্দেশ্যে মক্কা পর্যন্ত আসা, মক্কা জেদ্দা, মক্কা মদিনা, তারপরে আবার জেদ্দা। তো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আসলে আমার এই 10 দিন সৌদি ভ্রমণের অভিজ্ঞতা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুবই সংক্ষিপ্ত সফরের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে কভার করার চেষ্টা করছি। যেহেতু যারা যাননি, যারা ওমরা করতে যাবেন, ওমরা সিজন আসছে সামনেই, কোরবানি ঈদের পরে যারা যাবেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। দেখে যদি আপনাদের কোনো উপকার আসে সেটাই আমার সার্থকতা। আর এই তো আমার জন্য দোয়া রাখবেন। আর ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, কথা বলতে বলতে আমরা সেন্ট্রাল কর্নিচে চলে এসেছি। খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, সামুদ্রিকগুলো দেখতে পাচ্ছেন আপনারা। কত সুন্দর অপূর্ব দৃশ্য। বিকালের সময় হয়ে আসছে। সমুদ্রের ঢেউ তার গতিতে আপন গতিতে আসছে পড়ছে। সেই সমুদ্রের ঢেউয়ের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। কত সুন্দর শব্দ। সমুদ্র বরাবরই আমাকে ডাকে এবং সমুদ্রের প্রতি আমার একটা বিশেষ সফট কর্নার কাজ করে সব সময়। সাজের বেলা কি সুন্দর সমুদ্র ঢেউ, রেড সি, যেটা লোহিত সাগর নামে পরিচিত। এর মনোমন দৃশ্য সৌন্দর্য আসলে সবাইকে বিস্মিত করার মতন। সৌদি গভর্নমেন্ট আসলে তার রিসোর্সকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে পর্যটকদেরকে আনার জন্য। অ্যান্ড কেনই না, তারা এত সুন্দর সম্পদ থাকতে সে সম্পদকে কাজে লাগানোই উচিত আমি মনে করি। তো যাই হোক, এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল, রেস্টুরেন্ট স্টল। এগুলো মোটামুটি খুব এক্সপেন্সিভ এখানে, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আপনারা ওই যে আল রেহমা মসজিদটি দেখতে পাচ্ছেন, আসলে অনেক দূরে। আমি এখানে কার পার্কিং পাওয়া খুবই টাফ। আমরা যেখানে কার রেখে আসছি সেখান থেকে এখানকার প্রায় 1 কিলোমিটার উপরে হাঁটা পড়ে আমার। তো এই যে আপনারা একটু ছবিতে আপ অ্যান্ড ডাউন দেখছেন, জলদি হাঁটার কারণে এরকম হচ্ছে। তো খুবই সুন্দর একটি সময় ছিল সেই সময়টি, বিকালবেলা। আর আমার হাতে যেহেতু খুব কম সময়, এবং আমার যে ড্রাইভার ভাই তারও হাতে আজকে খুব কম সময় ছিল, সে আবার রাতে এসে আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে নিয়ে যাবে। তাই সব কিছু আজকে তাড়াতাড়ির মধ্যে করার জন্য এই যে প্ল্যাটফর্মটির নিচে আমরা সমুদ্র পানি দেখতে পাচ্ছি, টলে পানি, রেড সি। আর এই প্ল্যাটফর্মটি উঠতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকার ফ্যালকন, যেটাকে বাংলায় বলা হয় বাজ পাখি। বাজ পাখিটি তার এক পায়ে কি সুন্দরভাবে সমুদ্রের উপরে, বিশাল সমুদ্রের উপরে দাঁড়িয়ে আছে। এটি সত্যি একটি শৈল্পিকতার নিদর্শন বটে। সমুদ্র, আকাশ, বাতাস, পরিবেশটা যেমন একটি জলছবির মতন ফুটে উঠেছিল। বাজ পাখিটির উপরে আমরা একটি ছোট বাজ পাখি দেখেন বসে আছে। তো এই সেই বিখ্যাত আল রামা মস্ক, যা ফ্লোটিং মস্ক নামে পরিচিত। আমরা এখন চলুন ফ্লোটিং মস্কটির ভিতরে যাই এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে কথা বলি। জেদ্দা সমুদ্রতটে অবস্থিত শুভ্র সাদা আল রামা মসজিদটি 1985 সালে নির্মিত হয়। মসজিদটি একই সাথে ফাতেমা আল জাহরা মসজিদ নামেও লোকালদের কাছে পরিচিত এবং জেদ্দার অন্যতম দর্শনীয় মসজিদ এটি একটি। বিশেষত পূর্ব এশিয়ার মুসলমানরা এই মসজিদে বেশি ভ্রমণ করে থাকেন। 2400 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে মসজিদটি অবস্থিত। এই মসজিদটি প্রাচীন ও আধুনিক শিল্পকতার সমন্বয়ে নির্মিত। 8টি স্তম্ভের উপরে দণ্ডায়মান মসজিদটি। এর একটি বিশাল বড় গম্বুজ এবং 52টি ছোট গম্বুজ রয়েছে। এই সেই মসজিদের প্রবেশদ্বার, সেই বিখ্যাত আল রাহমা মসজিদ বা ফ্লোটিং মসজিদ নামে পরিচিত। চলেন আমরা মসজিদের ভিতরে যাই। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে এবং আসর নামাজ দাঁড়িয়ে গেছে। তো অন্য মুসলমানদের সাথে আমিও নামাজ পড়ার জন্য দাঁড়ালাম। মসজিদটির ওয়ালগুলোর মধ্যে আপনারা সুন্দর ক্যালিগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন। এই ক্যালিগ্রাফিগুলো মসজিদটিকে একটি অন্যান্য মাত্রায় নিয়ে যায় এবং বিশাল একটি স্যান্ডেলিনা। আর এই সেই বড় গম্বুজটি মসজিদের, যা অনন্য মাত্রায় মসজিদটিকে নিয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি 6টি বিশাল ভিক্টোরিয়ান জানলা, এই জানলাগুলো মসজিদটিকে একটু অনন্য মাত্রায় নিয়ে গেছে। আর এই সেই মেহরাব, যেখানে নামাজ পড়ছেন। তো মসজিদের শৈল্পিকতা নিদর্শন, মসজিদটির
আর্টিস্টিক এই মনুমেন্টগুলো তুলে ধরে। এই সেই বড় জানলাগুলো, যে জানলাগুলো দিয়ে আমরা বাইরের রেড সিগুলো এবং রেড সির আশেপাশের দৃশ্যগুলো দেখছি। এইভাবে এই মসজিদে এখানে ঘন্টার পর ঘন্টা বসেছে। কী সুন্দর গোধূলি বেলা আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন, এবং মসজিদটি তার সৌন্দর্য এবং নান্দনিকতা সব দিক থেকে তুলে ধরেছে। লোহিত সাগরের উপরে মসজিদটি প্রায় সম্পূর্ণ অংশ অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটি পানির উপর ভাসমান বলে মনে হয়। এই কারণে মসজিদটি জেদ্দার ভাসমান মসজিদ হিসেবে পরিচিত। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটমে মসজিদটির সৌন্দর্য উপভোগের জন্য সৌদি আরব এবং অন্যান্য দেশের পর্যটক এবং মুসলিমরা এই মসজিদে ভিড় জমায়। মসজিদটির ভিতর মুসলমানদের পানি পান করার জন্য বিনামূল্যে বোতলের ব্যবস্থা, পানির বোতলের ব্যবস্থা রয়েছে। এছাড়া মসজিদে জুম্মার নামাজ খুতবার অনুবাদেরও ব্যবস্থা রয়েছে। মোট কথা বলা যায় যে মসজিদটি একটি আধুনিক নান্দনিকতা এবং সব দিক দিয়ে একটি পরিপূর্ণ মসজিদ হিসেবে বলা যায়। গোধূলির আলোর ছটায় এই বিশাল জানলাগুলোর ভিতর দিয়ে প্রবেশ করে মসজিদের ভিতরে একটি সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি করে। কি সুন্দর দৃশ্যগুলো আমরা জানালা দিয়ে দেখছি। আসুন আমরা জানালা দিয়ে সেই বাইরের সামুদ্রিক দৃশ্যগুলি এবং গোধূলির আলো একটু উপভোগ করি। মসজিদের সবচেয়ে আনকমন দিক হচ্ছে এই বুথটি, যেটা দান বাক্স। এই দান বাক্স আপনি শুধু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি দান করতে পারেন। তাহলে সৌদির জনগণ কতটা রিচ একটু অনুমান করে দেখুন। তো আমরা দেখতে দেখতে এখন সময় হয়ে গেছে আলোরা মসজিদ থেকে বাইরের দিকে চলে যাওয়ার, কারণ এখান থেকে আমরা আবার আরেকটু দিকে যাব, তারপর সোজা হোটেলে চলে যাব। সময় খুব সংক্ষিপ্ত। চলুন আমরা মসজিদটি দেখি, মসজিদের সেই নান্দনিক এবং বাইরের সৌন্দর্যগুলো একটু উপভোগ করি। বাইরে চলে আসলাম। এখানে প্রচুর পর্যটক, যেহেতু বিকাল হয়ে আসছে। আপনারা অনেক মহিলা পর্যটক আমরা এখানে আনাগোনা দেখতে পাচ্ছি। মহিলারা এখানে অনেক আছেন, তাছাড়া বাচ্চারাও আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর খেজুর গাছ লাগানো এবং একটি বারান্দার প্ল্যাটফর্ম, খুব সুন্দর বারান্দার প্ল্যাটফর্মটি থেকে সমুদ্রটি পুরো দেখা যাচ্ছে। যেহেতু গোধূলির সময় রংটাও খুব সুন্দর একটি রং ফুটে উঠেছে বাইরে। আমরা মসজিদের সেই বারান্দার দিকে চলে এসেছি। কি সুন্দর দৃশ্য আপনারা দেখেন, সমুদ্র দৃশ্য। এটা সেই ইয়াচ ক্লাবের বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি ওই পাশে। তো আমরা একটু পরে সেখানে যাব। তো চলুন দেখতে দেখতে আমরা যাই। আমরা মসজিদ আল-রামা থেকে বের হয়ে পাশে জেদ্দা ইয়াট ক্লাবের দিকে যাচ্ছি। এই সেই জেদ্দা ইয়াট ক্লাবের সাইন আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটি প্রাইভেট ইয়াট ক্লাব। পৃথিবীর সকল নামি দামি গাড়িগুলো বোধহয় জেদ্দার ইয়াট ক্লাবের মধ্যে পার্কিং করা আছে। তো এটা জেদ্দার পোস্ট পাবলিকদের জন্য আসলে একটি ক্লাব, এবং এই ক্লাবটি সম্পূর্ণ প্রাইভেট ক্লাব। প্রাইভেট মেম্বার ছাড়া এই ক্লাবের ভিতরে প্রবেশাধিকার নিষিদ্ধ। জেদ্দার এই ইয়াট ক্লাব লোহিত সাগরের কোণে হিসেবে বেশ পরিচিত। জেদ্দার প্রমোদতরী প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য, যেখানে জলের ভেতরে এবং বাইরে আনন্দের জন্য অপরন্ত বিকল্প ব্যবস্থা রয়েছে। 1,22,000 স্কোয়ার কিলোমিটার আয়তন জুড়ে এই ক্লাবটি অবস্থিত। 95টি বড় বড় বোট এই ক্লাবে পার্কিং করা যায়। এছাড়া এখানে অনেকগুলো রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, দামি দামি রেস্টুরেন্টও রয়েছে। খুব ইচ্ছে ছিল এই নৌতরিতে করে রেসি ঘুরে দেখবার। তো সময় স্বল্পতার কারণে এবার হলো না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যদি জেদ্দা আসি। কর্নিচের পর্যটন স্থানগুলো দেখা শেষ করে এখন সময় হলো হোটেলে ফিরবার, কারণ সময় আর হাতে নেই, বিকেল হয়ে আসছে। তো চলুন আমরা হোটেলের দিকে যাই।
ওমরা সৌদি আরব সিরিজে আমার আজকের এই পর্বটি নিয়ে মোট 12টি ভিডিও আমি প্রকাশ করি। তো যারা আমার ভিডিওগুলো দেখেছেন, ভালোবেসেছেন এবং আমাকে লাইভ সাবস্ক্রাইব করেছেন, তাদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এবং যারা দেখেননি তাদেরকে অনুরোধ রইলে গো উইথ আইকে উইদাউট স্পেস লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা ভবিষ্যতে নিজ উদ্যোগে ওমরা করতে চাচ্ছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন এবং সদকা জারিয়া হিসেবে অন্যের সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়। আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি সামান্যতম উপকৃত হন, যারা ওমরা, বিশেষ করে যারা ওমরা হজ করতে যাচ্ছেন ঈদের পরে, মেন হজের পরে, এবং এই জেদ্দা সৌদির অন্যান্য শহর মক্কা, মদিনা, জেদ্দা এগুলো শহর ঘুরে আমার এই ভিডিওগুলো থেকে যদি সামান্য কিছু উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওগুলো বানানোর প্রতি সার্থকতা রইল। যাওয়ার আগে এই রেড সি তীরে বসে সমুদ্র দুবার অপূর্ব দৃশ্যটি কতক্ষণ উপভোগ করলাম। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর। এই তো জেদ্দা সিরিজ শেষ করে এখন হোটেলে যাওয়ার সময় হলো। হোটেলে গিয়ে হাত ফ্রেশ হয়ে কাপড় চোপড় গুছিয়ে বা তারপর খাবার দাবার খেয়ে ইনশাল্লাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। এবং আমার ভিডিওটি যদি আবারও ভালো লেগে থাকে, সবাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন অন্যের সাথে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন এবং আপনার বাবা মার প্রতি যত্ন নেবেন। তো দেখা হবে আবার নিশ্চয়ই অন্য কোনো প্লেস, অন্য কোনো স্থানে, নতুন কোনো পরিবেশে। ততদিন ভালো থাকবেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। For my international viewers, thank you very much for your support and love. Thank you very much to subscribe my page. Please do not hesitate to share my page to others people as a Sadqa Jariyah who are heading to going for the Umrah this year. And please do share and subscribe to everyone, and please keep me in your prayer. Inshallah, see you soon on our next destination with the new videos or new vlogs. Thank you very much.